হ্যাপি হোলি বন্ধুরা, সবার জীবন হোলির রঙে রঙিন হোক আজকের দিনে এই কামনা করি। এই তো বসে বসে একটু ঝিলাপি খাচ্ছিলাম, তারপরে ভাবলাম না আর বসলে চলবে না, খুব তাড়াতাড়ি সমস্ত কাজগুলো করতে হবে। বাজার থেকে কিনেছিল লাউ আর এই দেখো মোচা, এগুলো এখন কাটতে বসে যাবো। আর মোচা কাটতে কতটা দেরি হয় তোমরা তো জানোই। এদিকে দেখো লাউ ঝুরি করে কেটে নিচ্ছি, লাউয়ের ঘন্ট হবে। লাউ কিন্তু এখন সব সময় তোমার বাজারে পাওয়া যায়, তবে এটা গরমের সবজি না শীতের সবজি সেটা বলতে পারবো না। মানে শীতকালেও পাওয়া যায় লাউ, আবার গরমকালেও পাওয়া যায়, তবে গরমের দিনে এই লাউয়ের কদরটাই কিন্তু আলাদা। আর লাউ কিন্তু শরীরটাকে একেবারে ঠান্ডা করে দেয়। এই লাউয়ের যে কত গুণ সে আর বলে শেষ করা যাবে না। বাড়িতে দেখবে দু একজন থাকে এমন যারা কিনা লাউ খেতে একদমই ভালোবাসে না, তাই বলে লাউ খাওয়া কিন্তু বন্ধ করলে চলবে না, লাউ খেতেই হবে, বুঝলে তো। তো যাই হোক, এইদিকে লাউ ঝুরি করে কেটে নেওয়া হয়ে গেছে, আর এইদিকে মোচাও দেখো কেটে নিচ্ছি। তো যাই হোক, এই দেখো উনুনে ভাতটা বসিয়ে দিয়েছি, তা বললাম যে তাড়াহুড়ো করে সমস্তটা করতে হবে। আর এইদিকে দেখো লাউ ঘন্ট হয়ে গেল, ওইদিকে মুগ ডাল করছি লাউ দিয়ে। তো যাই হোক, আজকে তো গ্রহণ, তো তোমরা তো জানোই গ্রহণের আগেই সমস্ত রান্না বান্না কমপ্লিট করে খেয়ে দিয়ে মেজে ঘষে রাখতে হবে। আর এমন ভাবে রান্না করছি যাতে করে দুপুরেই যেন সমস্তটা হয়ে যায়। আর নতুন করে গ্রহণ ছাড়লে আবার রাতে রান্না বান্না করব, আর সেগুলো দিয়ে সবাই মিলে রাতে খাবো। তো যাই হোক, আমরা যতটা মানে গ্রহণে মানা যায়, যেহেতু দৃশ্য তাই একটু একটু আর কি মানি। যে দৃশ্য আর কি দেখা যায় না তাহলে তখন আবার তেমন আমরা মানি না। তো যাই হোক, সমস্ত রান্না বান্না কমপ্লিট করে এখন তো সবাই মিলে খেতে বসে যাব। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবার জীবন যেন হোলির রঙে রঙিন হোক আজকের দিনে এই কামনা করে শেষ করছি।